আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাদার কুকিং চ্যানেলে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ উপায়ে তালের পাটিসাপটা পিঠা তৈরি করা যায়। তালের সাথে এই পিঠা একেবারে ভিন্ন রকম এবং খুবই মজাদার হয়। চলুন তাহলে পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য গোলা তৈরি করে নিব। তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 1 কাপ, দিয়ে দিচ্ছি ময়দা 1/2 কাপ। এতে করে কিন্তু পাটিসাপটার পিঠাটা একটু নরম হবে, ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যাবে না। তাই আমি এখানে ময়দা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, চিনি 1 টেবিল চামচ, তালের পাল্প 1/3 কাপ, দিয়ে দিচ্ছি পানি 1/2 কাপ। এখন আমি এই সব উপকরণকে একটা হ্যান্ড পিটা দিয়ে এভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মেশানোর পর দেখা যাচ্ছে যে এই গোলাটা কিছুটা গাঢ় হয়ে গিয়েছে। এটাকে একটু পাতলা করতে হবে, তাই আমি আরো 1 টেবিল চামচ পানি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি প্রায় 3 টেবিল চামচ পানি দিয়ে এই গোলাটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এই পাটিসাপটা পিঠার জন্য একটা পারফেক্ট গোলা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে এভাবে রেস্টে রেখে দিব। এখন আমি পাটিসাপটা পিঠার যে পুরটা রয়েছে সেটা তৈরি করে নিব। তার জন্য চুলার উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/3 কাপ, দিয়ে দিচ্ছি তালের পাল্প 1/2 কাপ, নারিকেল কুড়ানো 1/4 কাপ, দিয়ে দিচ্ছি লবণ খুবই সামান্য পরিমাণে, দিয়ে দিচ্ছি চিনি 3 টেবিল চামচ। যারা মিষ্টি খেতে একটু কম বা বেশি পছন্দ করেন তারা চিনির পরিমাণটা একটু কম বা বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি তালের রস। আমি এখানে তালের গাঢ় রসটা বের করার পর তালের শাঁসটা পানির মধ্যে ধুয়ে যে পাতলা রসটা বের হয়েছিল সেই পাতলা রসটা দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এখন আমি এই সব উপকরণসমূহকে খুব ভালোভাবে মিক্স করে নিব। সব খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি চুলাটা অন করে চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপর এটাকে খুবই ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার 1 চা চামচ। তারপর আবারও এগুলোকে খুব ভালোভাবে চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় চুলার জাল দিয়ে এগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিয়েছি। আর এই সময় কিন্তু পুরটা অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি কিশমিশ 10 থেকে 12 পিস। আর পাটিসাপটার জন্য একেবারে পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে এগুলোকে ঠান্ডা করে নেব। আর চুলার উপর আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি পাটিসাপটার জন্য তৈরি করা সেই গোলাটা। তারপর চামচ দিয়ে এই পুরটাকে এভাবে গোল করে নিচ্ছি। তারপর চুলার মিডিয়াম আঁচে এটাকে কুক করে নিচ্ছি। যখন পাটিসাপটার পিঠার রুটিটা এভাবে কুক হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটা চামচ দিয়ে এই পুরটাকে এভাবে দিয়ে দিচ্ছি। তারপর এই পাটিসাপটা পিঠাটাকে এভাবে উল্টিয়ে পাটিসাপটার শেপ করে নিচ্ছি। তারপর পাটিসাপটার এপাশ ওপাশ আরেকটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি যাতে এই পাটিসাপটার পিঠার রুটিটা কোনোভাবে খুলে না যায়। এভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে আমি এই পাটিসাপটার পিঠাটাকে উঠিয়ে নিচ্ছি। আর এইভাবে আমি বাকি পাটিসাপটার পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার পাটিসাপটা পিঠা। আর এই পাটিসাপটার পিঠাটা দেখতে যতটা সুন্দর হয়েছে ভিতরটা কিন্তু খুবই মজাদার আর খুব সুন্দর ক্রিমি হয়েছে। আর খেতে তো খুবই মজা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। দেখলেন কত সহজে পাটিসাপটা পিঠা তৈরি হলো। অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।